everyone and welcome to my channel Learn English with Shourojit. In the previous class we have learnt about present indefinite tense. Today we will continue the tense with present continuous tense. আগের ক্লাসে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শিখেছিলাম। আজকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শিখব। সেটা কিসে ইউজ হয় আর কোথায় কোথায় কিভাবে ব্যবহার হয়। সো লেটস স্টার্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে প্রেজেন্ট টেন্সের দ্বিতীয় ভাগ। আমি বলেছিলাম প্রত্যেকটা টেন্সকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে সেকেন্ড। তাহলে দেখি যেটা এখন ঘটছে, বর্তমানে যেটা হচ্ছে, মানে এখন এটা আমি পড়াচ্ছি, আই এম টিচিং, দিস ইজ দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার নিয়ম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ইজ এম আর ইউজ হয় আর আইএনজি। এবার ইজ এম আর কোথায় কি কার পরে ইউজ হয় এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, যে ইজ এম আর বি ভার্ব, ইজ একজনের পর বসে, এম আয়ের পর বসে, আর অনেকজনের পর বসে, আর আইএনজি ইজ এম আর সাথে আইএনজি যোগ করতেই হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর। এবার দেখা যাক টেন্সের নিয়মের মানে কি। যখন বাক্যে ইউজ হচ্ছে ইন সেন্টেন্স, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি খাচ্ছিলাম নয়, আমি খাচ্ছি। শি ইজ টেকিং বাথ, সে চান করছে। ইউ আর রিডিং এ স্টোরি বুক, তুমি একটা বই পড়ছো। এই যে আমি ব্র্যাকেট করে দিয়েছি, দেখতে পাচ্ছ আই এর পর অ্যাম, শি এর পর ইজ, ইউ এর পর আর। তো এটাই নিয়ম। সাবজেক্ট যেটা থাকবে এখানে, সাবজেক্ট হচ্ছে আই ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্সে সাবজেক্ট শি, ইন দ্য থার্ড সেন্টেন্স দ্য সাবজেক্ট ইজ ইউ। তো যে সাবজেক্টটা থাকবে তারপরে কিন্তু ইজ আমার বসাতে হবে, দিয়ে মেন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা হচ্ছে মেন ফ্যাক্টর কন্টিনিউয়াস টেন্স ইউজ করার, যে ইজ আমার বসাও সাবজেক্টের পর, তারপর আইএনজি যোগ করো ভার্বের সাথে, এটাই মেন ফ্যাক্টর। এবার দেখো এখানে একটা ইনডিফিনিটের বাক্য দেওয়া আছে, শি গোজ টু স্কুল। দোজ হু ফলোড মাই প্রিভিয়াস ভিডিও I uploaded on my channel which is on present indefinite tense, they can clearly understand this is present indefinite tense. She goes to school. এবার এটা চেঞ্জ করলে কি হচ্ছে, she goes আছে, es টা উঠে যাবে, is কন্টিনিউয়াস এর নিয়ম, is বসাতে হবে, going, গোটা মেইন ভার্ব, ing বসাতে হবে। so this is present continuous tense। আমি যদি আরেকটা বাক্য লিখি, they play cricket, এটা কি করে চেঞ্জ হবে, দেটা সাবজেক্ট, আর বসাতে হবে, মেন ভার্ব প্লে, তাহলে আইএনজি বসালাম, দে আর প্লেইং ক্রিকেট, মানে হলো কি তারা ক্রিকেট খেলছে। আর প্লেইংটা হওয়ার জন্য মানেটা বর্তমানে হয়ে গেল, এখন হয়ে গেল। শি ইজ গোয়িং টু স্কুল, সে স্কুল যাচ্ছে। শুধু এইটুকুর জন্য মানেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? So this is continuous tense, যেটা এখন হচ্ছে রুল হচ্ছে ইজ আমার প্লাস আইএনজি। আইএনজি কিন্তু কন্টিনিউয়াস থাকবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক কি পাস্ট কন্টিনিউয়াস হোক কি ফিউচার কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এই মেইন বি ভার্ব হ্যাভ ভার্বগুলো চেঞ্জ হবে কিন্তু আইএনজি যোগ হবে। সো দিস ইজ দ্য রুল, ইউ ক্যান রাইট ডাউন, আই উইল ওয়েট। সো আজকের জন্য এটুকুই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি আজকে বোঝালাম। প্রেজেন্ট কন্টিনিউয়াস আর ইনডিফিনিট টেন্সের উপর আমি একটা রিভিশন ভিডিও বানাবো, যাতে ওদের দুজনের চেঞ্জিং নিয়ে বা আরেকবার আমি রিভাইজ করে দেবো। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পর একটা ভিডিওতে। আনটিল দেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল, দোজ হু টিল নট সাবস্ক্রাইব, লাইক ইট, শেয়ার ইট as much as you can. Thank you so much.